এদিকে আইনুরকে নিয়ে লামও চলে যায় ওই গুহার মতো স্থানে। সেখানে গিয়ে ও আবারও আইনুরের ওপর কালো জাদু করতে থাকে, যাতে করে পুরোপুরিভাবে ওই শয়তান জিন আইনুরকে পজেস করে নেয়। লামো মূলত এটা জানতে চাইছিল যে কিভাবে মুলিয়া মারা গেছে। এবার ওই শয়তান জিন আইনুরকে পুরোপুরিভাবে বশে করে নেয় এবং লামকে দেখায় মুলিয়া কিভাবে মারা গিয়েছিল। মূলত মুলিয়া এই স্থানেই মারা গিয়েছিল। ওই দিন সারি মুলিয়ার এই শয়তানের উপাসনা করার ব্যাপারটা জানতে পেরে গেছিল। সাথে সে এটাও জেনে গেছিল যে তার পেটের সন্তানটা জন্ম নেওয়ার সাথে সাথে তাকেও মরতে হবে, তাকেও বলি হতে হবে ওই শয়তানের। এই নিয়ে মুলিয়া আর সারির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মুলিয়া আরেকটু হলে সারিকে মেরেই ফেলতো। এমন সময় ওইখানে চলে আসে রেহমাত এবং রেহমাতি নিজের হাতে নিজের বাবাকে ভুলবশত খুন করে ফেলে। সৎমায়ের প্রাণ বাঁচাতে গিয়ে সে নিজের হাতেই নিজের বাবাকে খুন করে ফেলে। এজন্য সে ওইখানে বসে অনেক কান্না করছিল। তবে সারি ব্যাপারটা সামলে নেয়। তারা দুজনেই ওই রাতে আক্ষেতের মধ্যে দিয়ে মুলিয়ার লাশটি টেনে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে দুর্ভাগ্যক্রমে চলে আসে লাম। এজন্যই তারা মুলিয়ার লাশটি সরাতে পেরেছিল না। এখন সিন চলে আসে বর্তমানে, যেটা জানার পর এই জিন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। তার এই রাগ দেখে সকলেই তার সামনে মাথা নুয়ে সম্মান করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই সারি এবং রেহমাত ওই আক্ষেতের মধ্যে দিয়ে গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই রেহমাত কিছু একটার আওয়াজ শুনে সেখানে থেমে যায়। সারি তাকে দ্রুত আসার কথা বলে। তখনই রেহমাতকে কিছু একটা টেনে নিয়ে যায়। সারি অনেক ডাকাডাকির পরে রেহমাতকে খুঁজে পায়। সারি পারত তার সৎ ছেলেকে রেখে চলে যেতে, তবে ছোটবেলা থেকেই রেহমাতকে কোলে পিঠে করে বড় করেছে সে, তাই তো সে রেহমাতকে এই বিপদের মধ্যে ফেলে যেতে পারে না। সে রেহমাতকে বাঁচানোর জন্য জিনে আসর করা আইনুরের সাথেও লড়াই করতে থাকে। এমনকি রেহমাতকে বাঁচানোর জন্য সে তো নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। অনেকটা আহত হওয়ার পরেও সে ওই জিনকে প্রাণপণে আটকে রাখার চেষ্টা করে এবং রেহমাতকে পালাতে বলে। রেহমাতও কোনোভাবে ওই আক্ষেতের ভেতর থেকে পালিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এমন সময় ও ধাক্কা খায় বাগাসের সাথে। ও বাগাসদের নিয়ে ওর মাকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে, তবে সেখানে গিয়ে ওরা কাউকে খুঁজে পায় না, না সারিকে না আইনুরকে। ফলে তারা বুঝে উঠতে পারছিল না এই মুহূর্তে তারা ঠিক কি করবে। আইনুর এখন পুরোপুরি ওই জিনের বশে ছিল, তাই তো ওই জিনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তারা চলে যায় মুলিয়ার উপাসনাগারে। সেখানে গিয়ে তারা বিভিন্ন বই থেকে জানার চেষ্টা করে এই জিনের সাথে লড়াই করে জিতার উপায় কি। ওই সময় আমরা দেখতে পাই জিনে আসর করা আইনুর সারিকে টানতে টানতে পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছিল, যা দেখে গ্রামবাসীরাও অনেক ভয় পেয়ে যায়। এদিকে রেহমাতের দেওয়া একটি বই থেকে তারা জানতে পারে যে মৃত্যু ছাড়া এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। অর্থাৎ ওই জিন যাকে পজেস করবে তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তবে তাকে যে কেউ মারতে পারবে না, হয়তো তার ছেলে মেয়ে অথবা সরাসরি রক্তের কাউকে মারতে হবে। যেহেতু রেহমাত মুলিয়ার ছেলে ছিল, তাই সে মুলিয়াকে মেরে ফেলতে পেরেছিল।